বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তুরাগ নদের তীরে টঙ্গীর ইজতেমা ময়দান বেশ জোরালো প্রস্তুতিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে নানা রকম ছামিয়ানায় ছেয়ে গেছে ইজতেমা ময়দান। দূর দূরান্ত থেকে বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা। স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছেন আগত মুসল্লিরা। শনিবার 25 জানুয়ারি ইজতেমা ময়দান ঘুরে দেখা যায় বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে বয়ান মঞ্চ। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তা মেরামত সহ পয় নিষ্কাশনের কাজে অংশ নিচ্ছেন রাজধানীর আশপাশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা উলামায়ে কেরামদের মহব্বত করেন, দিনকে মহব্বত করেন, হকের পথে চলার চেষ্টা করেন, আলেমদের সাথে আছেন এবং তাদের তত্ত্বাবধানে তাবলিগের মেহনত করছেন, তারা ধুলাবালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। আখেরি মোনাজাত পর্যন্ত এ কাজ চালিয়ে যাবেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা। তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। এদিকে ইজতেমা ময়দানে পশ্চিম পাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমানায় তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। এর আগে গত রবিবার গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশদ্বারের প্রতিটি ফটকে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টঙ্গীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত পুলিশ মোতায়েনের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকে পুলিশি টহল। উল্লেখ্য, সরকার ঘোষিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।